প্রিয় বন্ধুরা, তোমাদের প্রথম মেরিট লিস্ট নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কত তোমাদের এর আবেদন পড়েছে, কোন কলেজে মেরিট লিস্টে নাম আসতে সমস্যা হবে এবং কোন কলেজে কত আবেদন পড়লো ও সবথেকে বেশি কোথায় আবেদন পড়েছে এবং মেরিট লিস্টে এবছর তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কত এবং কলেজের ভর্তির সংক্রান্ত বিষয়ে শিক্ষক শিক্ষিকারা এবছর প্রথম মেরিট লিস্ট সম্পর্কে কি জানাচ্ছে সম্পূর্ণটা আলোচনা করব। কাজেই তোমরা যারা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে আবেদন করেছো সেই সকল ভাই বোন এর জন্য ভিডিওটি অত্যাধিক গুরুত্বপূর্ণ। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। পুরো বোর্ডে অ্যানালাইজ করব, অনেক পরিশ্রম লেগেছে, টাইপ করেছি, অনেক কিছু করে সময় সাপেক্ষ দিয়ে তোমাদের যাতে ভালো করে প্রেজেন্টেশনটা দিতে পারি। কাজেই ভিডিওটা অতি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং প্রচুর প্রচুর লাইক চাই ভিডিওটাই। এবং হাইপ যে পাশের অপশানটায় আছে হাইপ অপশানটা অবশ্যই হাইপ করে দিও যাতে আমি আরও বেশি তোমাদের জন্য পরিশ্রম করতে পারি এবং তোমাদের শিক্ষা জগতে তোমাদের ভবিষ্যতে ছোট একটু অবদান নিজের করে নিতে পারি, সেটাই আমার কাছে অনেক বেশি প্রাপ্য। তো প্রথমেই বলে রাখি যে এবার রাজ্যের পরিস্থিতি তোমরা জানো, মেরিট লিস্ট সংক্রান্ত ও যে কি সমস্যা হয়েছে রাজ্যে, একের পর এক ডেট, একের পর এক সমস্যা, রাজ্যতে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে, কিন্তু অবশেষে আমাদের অ্যাডমিশন বা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, এখন মেরিট লিস্টের পালা। তো এক্ষেত্রে তোমাদের প্রথমেই বলে রাখি যেটা খুব ইম্পর্টেন্ট, মানে ইউজি অর্থাৎ স্নাতক ভর্তির আবেদনের পরিসংখ্যা এবছর 2025-26 শিক্ষাবর্ষে। তো এখানে বলে রাখি প্রথমেই কলেজ আশুতোষ কলেজে টোটাল আসন সংখ্যার কথা যদি বলি 3330টি আসন রয়েছে, ঠিক আছে। টোটাল আবেদন পড়েছে কত, ও টোটাল এবছর আবেদন পড়েছে হচ্ছে 48,588। আগের বছর আবেদন পড়েছিল আশুতোষ কলেজে 53,599, মানে বুঝতেই পারছো আশুতোষ কলেজে টোটাল 3,330টি সিটের জন্য আবেদন করেছে 48,588 জন, কিন্তু আগের বছর 58,599 জন আবেদন করেছিল। এবছর আবেদন সংখ্যা কমেছে কি আশুতোষ কলেজে। দ্বিতীয় হচ্ছে মালদা কলেজের কথা যদি বলি, সিট কত আছে 2980টি। এর জন্য আবেদন 2980টি সিটের জন্য আবেদন করেছে বা কারা লড়ছেন, 29,000 ছাত্রছাত্রী আবেদন করেছে এবং আগের বছর আবেদন হয়েছিল 48,646, মানে আবেদন কি হচ্ছে এখনও কমেছে, ঠিক আছে, আবেদন কি অনেকটাই কমেছে, ঠিক আছে। এবছরও সুরেন্দ্রনাথ কলেজের কথা যদি বলি 3,235টি টোটাল আসন ছিল, ঠিক আছে। তার জন্য আবেদন করেছে 27,000 ছাত্রছাত্রী আবেদন করেছে এবং এই 27,000-এর এবছর আবেদন করেছে। আগের বছর সুরেন্দ্রনাথ কলেজে আবেদন করেছিল 47,300 ও তোমার হচ্ছে 91 জন, প্রায় অনেক অংশ, প্রায় 40% আবেদন কিন্তু কমে গেছে, ঠিক আছে। তারপর হচ্ছে বঙ্গবাসী কলেজে যদি বলি 3820টি, মানে 3,420টি টোটাল সিট রয়েছে। এই সিটের জন্য আবেদন করেছে 26,514 জন। আগের বছর আবেদন পড়েছিল 38,011টি, মানে বুঝতে পারছো এবছর এই কলেজেও আবেদন সংখ্যা কিন্তু কমেছে। এবং যদি লেডি বামন কলেজের কথা বলি, টোটাল 759টি আসন সংখ্যা আছে, তার মধ্যে আবেদন করেছে 17,431টি এবং যার জন্য আবেদন আগের বছর আবেদন পড়েছিল 13,000টি। তার মানে বুঝতে পারছো এবছর লেডি বামন কলেজে তুলনামূলক বেশি আবেদন পড়েছে, আর বাদবাকি সমস্ত কলেজে কিন্তু আগের বছর 2024-এর থেকে কম আবেদনই পড়েছে। ওভারঅল যদি দেখো তাহলে আগের বছর যা আবেদন পড়েছিল কলেজগুলোতে, টোটাল রাজ্যের সরকারি কলেজগুলোতে, তার থেকে এবছর 2 লাখ, ঠিক আছে, 2 লাখ ছাত্রছাত্রী আবেদন কিন্তু কম পড়েছে, মানে আবেদন সংখ্যা 2 লাখের কম কিন্তু এবছর। তো কারণ বিভিন্ন রয়েছে, আমি বলছি, তার আগে বলে রাখি আবেদনগুলো দেখতেই পাচ্ছ, দেখে বুঝতে পারছো এক একটা সিটের জন্য কীরকম লড়ছে। কিন্তু তোমার মনে হতে পারে যে আমি তাহলে চান্স পাবো, 3,000টা সিট রয়েছে, আবেদন করেছে 4800 ও প্রায় 50,000 স্টুডেন্ট। তো এক্ষেত্রে তোমাদের চিন্তার কোনো বিষয় নেই। কেন এর কথা বলছি সেটা বলছি, তার আগে বলে রাখি কিছু বিষয় এখানে, যে কলেজের অধ্যক্ষরা কি বলছে, কলেজের শিক্ষকরা, তাদের একটা এক্সপিরিয়েন্স রয়েছে, এত বছর ধরে দেখছে এবং আমারও একটা এক্সপিরিয়েন্স রয়েছে বিগত
প্রায় 6 বছর ধরে মানে রাজ্যের সবথেকে প্রথম কলেজ অ্যাডমিশন নিয়ে কাজ করা চ্যানেল বলতে পারো। এই চ্যানেলটি আমার ছোট কারণ আগের যে বড় চ্যানেলটি রয়েছে যেটা 5 লাখের কাছাকাছি সদস্য সংখ্যা, পরিবার সংখ্যা, সেই চ্যানেলটায় কিছু ইস্যু হয়েছে, সেই কারণে তোমাদের জন্য অ্যাডমিশনের জন্য চ্যানেলটি ওপেন করা। সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে আমাদের পরিবারটি আমরা একসাথে বড় হতে পারি। তো এক্ষেত্রে এক্সপিরিয়েন্স বলবো তার আগে কলেজের অধ্যক্ষদের মন্তব্য কি এই নিয়ে, কেন মানে অ্যাকচুয়ালি এত কম স্টুডেন্ট আগ্রহ দেখাচ্ছে কলেজে ভর্তি নিয়ে। 12-এর পরে কি করে ছাত্রছাত্রীরা পড়তে চাইছে না, কি বলছে 4 বছরের ডিগ্রির পর চাকরি পাওয়া যাচ্ছে না। মানে এখন আগে তো 3 বছরের কলেজ ছিল, এখন 4 বছরের কলেজ হয়ে গেছে, তারপরেও চাকরি করেও মানে কলেজ কমপ্লিট করেও চাকরি পাওয়া যাচ্ছে না। তাই এসএসসি নিয়ে অনিশ্চয়তা, এসএসসি চাকরি নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। তারপরে শিক্ষার্থীরা ভাবছে এত কষ্ট করে পড়বো কেন। এটা কার বক্তব্য? এটা কিন্তু বক্তব্য সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল কর বাবুর বক্তব্য, ঠিক আছে। তাই শিক্ষক বলছি লেডি ওমেন কলেজের শিক্ষক শিউলি সরকার কি বলছে, নতুন শিক্ষানীতিতে অনার্সের সঙ্গে আরও অনেক কিছু পড়তে হয়, যেমন স্কিল কোর্স, ভাষা, ইন্টার্নশিপ, সব মিলিয়ে চাপ অনেক বেশি। এখন সত্যি কথা, এটা আমরা যে সময় পড়াশোনা করেছিলাম কলেজে বিশেষ করে, আর এখন যে কলেজের পড়াশোনা সেটা কিন্তু অনেকটা একটু এক্সট্রা বলতে পারি আমরা। কারণ আগে যারা পাশে পড়েছে, এখন যারা পাশে পড়েছে, সাবজেক্ট কিন্তু বেড়েছে, কমেনি। তো বিভিন্ন এক্সট্রা একাধিক বিষয় চাপানো হয়েছে, যেখানেই কিন্তু সমস্যা, বিভিন্ন কোর্স রয়েছে। তো এই নিয়ে কিন্তু বলছে যে এখন পড়াশোনাটা অনেকটাই শক্ত হয়েছে, চাপ বেড়েছে, সেই কারণে স্টুডেন্টরা পড়ছে না। এটা কার বক্তব্য? লেডি ওমেন কলেজের অধ্যক্ষ শিউলি সরকারের। আশুতোষ কলেজের অধ্যক্ষ মানব কবি, তার বক্তব্য কি? ছাত্রছাত্রীরা এখন স্কিল বেস এডুকেশন চাইছে, মানে ছাত্রছাত্রীরা এখন স্কিল বেস এডুকেশন চাইছে, কারণ এখন আর ধীরে ধীরে ডিগ্রির চাহিদাটা অনেক কমছে, যে ডিগ্রি থাকলেই তুমি চাকরি পাবে এমন না, তোমাকে স্কিল তোমার রাখতে হবে, নলেজ থাকতে হবে। সেই কারণে সাধারণ ডিগ্রির উৎসাহ অনেকটাই কমেছে, কারণ সাধারণ ডিগ্রি দিয়ে চাকরি পাওয়া খুব একটা সহজ হচ্ছে না ছাত্রছাত্রীদের জন্য। সেই কারণে তারা অনেকে নর্মাল কলেজে পড়ছে, সাথে সাথে স্কিল শিখছে, কোনো না কোনো স্কিল, ঠিক আছে। তারপরে এখানে মেরিট লিস্ট নিয়ে বলবো, মানে অধ্যক্ষদেরও একটা বক্তব্য যে এখন কলেজের যে পড়াশোনা সেটা কোনো খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি নয়, এবং কলেজের পড়াশোনা করেও যে সরাসরি ছাত্রছাত্রীরা ভালো চাকরি পাচ্ছে সেটাও নয়, রাজ্যে সরকারি পরীক্ষাও যে হচ্ছে সেটাও নয়। সেই কারণে অনেক ছাত্রছাত্রী কিন্তু উচ্চশিক্ষার দিকে যেতে চাইছে না। শিক্ষার দিকে যাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা বা উচ্চশিক্ষার ঝোঁক থাকা ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু অনেকটাই কমেছে, যেটা রাজ্যের একাধিক কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা মনে করছে। তোমার মতামত কি এ বিষয়ে? কেন ছাত্রছাত্রীরা কলেজ ভর্তিতে এত ডিলে করছে? এছাড়াও বিভিন্ন কারণ রয়েছে জানো, আমাদের রাজ্যে ওবিসি মামলা, যার কারণে এত বেশি এক্সটেন্ড হয়েছে। অনেকে হয়তো সরকারি কলেজ না, যাদের পয়সা আছে বেসরকারি কলেজে অলরেডি ভর্তি হয়ে ক্লাসও শুরু হয়ে গেছে তাদের। যারা আমাদের মতো বা আমার মতো মধ্যবিত্ত পরিবার থেকে আসে, তারা তো লাখ লাখ টাকা খরচা করে কলেজে ভর্তি হতে পারে না, তাদের কোনো উপায় নেই সরকারি কলেজ ছাড়া, তারাই বসে রয়েছে তাদের ভবিষ্যৎ থেকে রাজ্য সরকার বা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের হাতে ছেড়ে। তো এটাই হচ্ছে বাস্তব। বাদ বাকি তোমাদের মন্তব্য আমার কাছে খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমার খারাপ লাগছে বলতে কথাগুলো, কিন্তু বাস্তবটা তো বলতেই হবে। তোমাদের মন্তব্য আমাকে অবশ্যই জানিও। এরপরে দেখো মেরিট লিস্টের কথা যদি বলি, মেরিট লিস্টে এখন বুঝতেই পারছো বহু আসন ফাঁকা রয়েছে। কিছু কলেজে পূর্বে অর্ধেক আসন ফাঁকা ছিল, এবছর আসন সংখ্যা সামান্য হলেও বাড়বে, মানে আসন সংখ্যা যা ছিল আগের বছর যদি 100টা সিট থাকে, আগের বছর যেটা মানে গড়ে বলছি, আগের বছর যদি 100টা সিট থাকে এখন কিন্তু সেটা 110টা করেছে। তো এখন মানে মোটামুটি 110টা করেছে, মানে 10% মতো রিজার্ভেশন কিন্তু বেড়েছে, মানে সিট বেড়েছে, মানে প্রত্যেকটা রাজ্য বিশ্ববিদ্যালয়ের কলেজ যদি ধরি 5 থেকে 10% অ্যাভারেজে বেড়েছে। তো সিট বেড়ে গেছে, এদিকে আবেদন কমে গেছে, সিট বেড়ে গেছে, আবেদন কমে গেছে, ছাত্রছাত্রী নেই ফুল সিট কমপ্লিট করার, ঠিক আছে। এবং এক্ষেত্রে আর্থিক ক্ষতি, শিক্ষক নিয়োগের সমস্যা, চাকরির বাজারে চাপ সৃষ্টি হওয়া, এগুলোই কিন্তু প্রধান কারণ। সেই কারণে যেটা বললাম, ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে না, উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে চাইছে না অনেকেই, এটাই হচ্ছে মূলত কারণ, ঠিক আছে। তো এখানে মেরিট লিস্টে এখানে কি এফেক্ট পড়বে দেখো, তোমরা যারা আবেদন করেছো সেখানে সিট সংখ্যা বেড়েছে, আগের বছরের তুলনায় আবেদন কমেছে,
টোটাল আবেদন প্রায় 2 লাখ কমে গেছে ছাত্রছাত্রী। তার মানে বুঝতেই পারছো যে তোমাদের মেরিট লিস্টে বা প্রথম মেরিট লিস্টে নাম আসার সম্ভাবনা প্রবল পরিমাণে বেড়েছে। স্টুডেন্ট কম, সিট বেশি, ছাত্রছাত্রীরা বেশি পরিমাণে চান্স পাবে। সেই কারণে তোমরা যারা চিন্তার মধ্যে রয়েছো যে আমার নাম আসবে কি না, অতটা চিন্তা করো না, কারণ তোমাদের সিট সংখ্যা অনেক বেশি আছে। তোমরা কোনো না কোনো কলেজে আবেদন করতেই পারবে, ভর্তি হতেই পারবে, এবং তোমাদের প্রথম মেরিট লিস্টেও এবছর সর্বাধিক কিন্তু ছাত্রছাত্রীরা কলেজে ভর্তির চান্স পাবে, যেটা তোমাদের দিক থেকে একদিকে সুখবর তোমরা বলতে পারো যারা সেন্ট্রালাইজ মাধ্যমে পোর্টালের মাধ্যমে ভর্তি হতে চাইছো। ঠিক আছে, এবার এখানে সর্বাধিক আবেদন একটু পরিসংখ্যা জেনে নিই। সর্বাধিক রাজ্যে অনেক কলেজ আছে, সব কলেজের মধ্যে সর্বাধিক আবেদন পড়েছে কিন্তু আশুতোষ কলেজে। ঠিক আছে, ফার্স্ট সব থেকে বেশি আবেদন পড়েছে আশুতোষ কলেজে। তার মানে আশুতোষ কলেজে যারা আবেদন করেছো তোমাদের ক্ষেত্রে একটু চাপের বিষয় প্রথম মেরিট লিস্টে নাম আসা, কিন্তু চিন্তার নেই, মোটামুটি ভালো নাম্বার পেলে হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে আবেদন বেড়েছে, একমাত্র আবেদন বেড়েছে আগের বছরে যত কলেজে ছাত্রছাত্রীরা আবেদন করেছিল তার থেকে এবছর কম সংখ্যায় বিভিন্ন কলেজে আবেদন পড়েছে, কিন্তু একমাত্র কলেজ যেটা বললাম লেডি ওমেন কলেজ, লেডি ওমেন কলেজেই কিন্তু আগের বছরে আবেদন ছিল, আগের বছরের আবেদন সংখ্যা যদি দেখো, আগের বছরের আবেদন সংখ্যা ছিল 13,000, এবছর 17,431, মানে এবছর লেডি ওমেন কলেজে কিন্তু আবেদন সংখ্যা বেড়েছে তোমাদের। ঠিক আছে, তারপরে তোমার সব থেকে বড় কলকাতা অঞ্চলে মিশ্র প্রবণতা, মানে কলকাতা অঞ্চলে সেরকমভাবে কিছু নেই, মানে কোথাও বেড়েছে কোথাও কমেছে, মোটামুটি একটা অ্যাভারেজের দিকেই যেতে পারো। গ্রাম অঞ্চলের দিকে অনেকটাই কমেছে, শহর অঞ্চলে কলকাতা শহরে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া, কোনো কলেজে আবেদন বেড়েছে কোনো কলেজে কমেছে, কিন্তু বেশিরভাগ কলেজ যদি আইডেন্টিফাই করি ওভারঅল যদি দেখি তাহলে 2 লাখ আবেদন কিন্তু কমেছে, যেটা পরিষ্কারভাবে ক্লিয়ার যে ছাত্রছাত্রীর উচ্চশিক্ষার দিকে ঝোঁক অনেকটা কমছে। আর আশুতোষ কলেজ হচ্ছে টপ আবেদনের দিক থেকে এবছর রাজ্যের সমস্ত সরকারি কলেজের মধ্যে। বাদবাকি তুমি কোন কলেজে আবেদন করেছো, তোমার পছন্দের কলেজ কোনটা অবশ্যই জানিও। আর যেটা বললাম যে স্টুডেন্ট কম আবেদন করেছে, এটা আমাদের শিক্ষা সমাজের জন্য একটু খারাপ খবর আমরা জানি, কিন্তু যারা আবেদন করেছো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তাদের জন্য কিন্তু একটা ভালো খবর। মেরিট লিস্ট সহজে চান্স পাওয়ার জন্য, মানে সর্বাধিক ছাত্রছাত্রী চান্স পাবে আর আমি মনে প্রাণে চাই তোমরা প্রত্যেকে তোমাদের পছন্দের কলেজে যাতে ভর্তি হতে পারো, সেই শুভকামনা জানিয়ে ভিডিওটি শেষ করছি। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। অল দ্য বেস্ট সকলকে।